রেকর্ড করেছে সরকার কিন্তু ভুল হয়েছে আপনার। এখন এই ভুলের দায় আপনাকে আর নিতে হবে না। বড় ধরনের এক সুখবর প্রদান করা হয়েছে অবশেষে সরকারের পক্ষ থেকে। আপনি চাইলেই এখন এই সুখবরের অন্তর্ভুক্ত হয়ে আপনার রেকর্ডে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন। তবে মনে রাখবেন, নির্দিষ্ট কয়েকটা শ্রেণী উল্লেখ করে দেওয়া হয়েছে। এই শ্রেণীগুলোর ভিতরে যারা পড়বে শুধুমাত্র তারাই এই ভুলগুলো সংশোধন করে নিতে পারবে। রেকর্ডে যে ভুলগুলো হয়েছিল সেগুলো প্রত্যেকটা রেকর্ডেই হয়েছিল। আমরা সিএস বলি, এসএ আর আরএস যে রেকর্ডের কথাই বলি না কেন, প্রত্যেকটা রেকর্ডেই ভুল হয়েছে। অনেকে মনে করে হয়তো যে সিএস রেকর্ডটা সম্পূর্ণ একটা নির্ভুল রেকর্ড ছিল, কিন্তু সিএস রেকর্ডেও ভুল হয়েছে। যেহেতু সিএস এর পূর্বে এতটা পূর্ণাঙ্গ কোনো জরিপ বাংলাদেশে হয়নি, জরিপ হয়েছিল কিন্তু এতটা গ্রহণযোগ্য জরিপ এর পূর্বে হয়নি, যার কারণে সিএস রেকর্ডটিকেই মানদণ্ড হিসেবে ধরে পরবর্তী রেকর্ডগুলোকে কম্পেয়ার করা হয়। কিন্তু এদিক থেকে সিএস রেকর্ডের ভুলটা ততটা আমাদের প্রকাশ্যে আসে না। কিন্তু এস এ রেকর্ড, আর এস রেকর্ড, বিআরএস, সিটি জরিপ যে জরিপগুলোই বলি না কেন, প্রত্যেকটা জরিপে ভুলের মাত্রা একের পর এক ছাড়িয়ে গিয়েছে। আর যে কারণে একের পর এক ভূমি মালিকদের কাছেও এই রেকর্ড নামটা একটা আতঙ্কের নামে পরিণত হয়েছে। যখন কোনো এলাকায় রেকর্ডের কথা বলা হয় তখন ভূমি মালিকগণ আগেই ভয় পায় যে আবার ভুল হবে, আবার তাদের জমির মালিকানা নিয়ে আবার সমস্যা তৈরি হবে, আবার তার দলিল থাকা পরেও, তার জমির মালিকানার প্রমাণ থাকার পরও সে জমি পাবে না, বা জমি যে পরিমাণে রেকর্ড হওয়ার কথা সেই পরিমাণে রেকর্ড হবে না। তো এই যে আতঙ্কটা, এই ভুলটা মূলত ভূমি মালিকদের ভিতরে, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এক এক সময় রেকর্ড হয়েছে, সরকার নিজ উদ্দেশ্যে নিজ উদ্যোগে রেকর্ড পরিচালনা করেছে, কিন্তু ভুল করে ভূমি মালিকদেরকে হয়রানিতে ফেলেছে। আবার আরও একটা বড় বিষয় যেখানে আমরা দেখি সেটা হচ্ছে এই রেকর্ডগুলো সংশোধনের জন্য সরকার আবার ফাঁদ পেতেছে। অর্থাৎ এক প্রকার তারা রেকর্ডটাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে, যেন ইচ্ছাকৃতভাবে তারা ভুল করেছে পূর্বে, আর ভুলগুলো হবে, ভুল সংশোধনের জন্য ভূমি মালিকগণ আসবে, মামলা করবে। এতে করে অ্যাডভোকেট যারা তাদের দেখা যাচ্ছে যে কিছু একটা বাড়তি উপার্জনের ব্যবস্থা হবে। আবার সেম একইভাবে সরকারও এটার মাধ্যমে বড় ধরনের একটা রাজস্ব লাভ করতে পারবে, এমনটাই কিন্তু মনে হয়। অর্থাৎ পূর্বে যারাই ক্ষমতায় ছিল তারা যেন এইভাবেই একের পর এক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রেকর্ডগুলো করেছিল, এবং যার কারণে তারা ভুল করেছিল। তবে সেই সমস্ত ভুলগুলো যারা করেছিল পূর্বে, রেকর্ডের সাথে দায়িত্বশীল ব্যক্তিরা যারা ভুলগুলো করেছিল, এখন সেই ভুলের খেসারত দিতেছে ভূমি মালিকদেরকে, এবং তাদের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে। তারা জীবিত থাকা অবস্থায় মামলা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার জীবদ্দশায় মামলার নিষ্পত্তি হয়েছে, এটা তারা দেখে যেতে পারছে না। তো অবশেষে এই ভুলের হাত থেকে ভূমি মালিকদেরকে মুক্তি দেওয়ার জন্য, আর যাদের রেকর্ডে এ ধরনের ভুলগুলো হয়েছিল পূর্বে, সেই ভুল যেন তাদের আর দীর্ঘদিন টেনে নিয়ে বেড়াতে না হয়, আর সেটার উদ্দেশ্যে সরকার অবশেষে এই সুখবর প্রদান করলো এবং বড় ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা সকলেই জানি, যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে এবার বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভের কার্যক্রম শুরু করা হয়েছে। আর সেই প্রেক্ষাপটে একের পর এক ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাকেই এই ডিজিটাল রেকর্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে আপনার এলাকায় যদি এখনও ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু না হয়, তাহলে আপনার এখনও সুযোগ আছে ডিজিটাল রেকর্ডে আপনার হারিয়ে যাওয়া জমি বা রেকর্ডে ভুল হয়ে যাওয়া জমি সংশোধন করে নিজের নামে ওই জমি সঠিকভাবে রেকর্ড করে নেওয়ার। এক্ষেত্রে আপনাকে জাস্ট 3টি কাজ করতে হবে। আপনি যদি এই 3টি কাজ করে রাখতে পারেন, তাহলে আপনার পূর্বে যদি রেকর্ডে ভুল হয়েও থাকে, তাহলেও আপনার এই ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন, এবং রেকর্ডের সময় আপনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন। অনেকেই বলে যে যেহেতু দলিল যার জমি তার আইনটি পাস হয়েছে, তাহলে আমার তো একটা দলিল আছে, রেকর্ডের সময় আমার দলিল আমি দেখাবো, জমি আমার দখলে থাক বা না থাক, বা জমি আমার রেকর্ডে না থাকুক, বা রেকর্ডে আমার নাম না থাকুক, অন্য কারণে আমার রেকর্ড থাকুক, দলিল তো আমার আছে, মালিকানার প্রমাণ তো আমার আছে। তাহলে এই লেটেস্ট রেকর্ডে, ডিজিটাল রেকর্ডে যারা দায়িত্বশীল হিসেবে থাকবে, তারা অবশ্যই ডিজিটাল রেকর্ডে জমি আমার নামে রেকর্ড করে দেবে। এটা সম্পূর্ণভাবে কিন্তু ভুল ধারণা। অর্থাৎ আপনি যদি এই 3টে কাজ করে না রাখেন, তাহলে আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে রেকর্ড কারিগর আপনার এলাকায় আসবে আর আপনার দলিল আছে, যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে দলিল যার জমি তার এই নিয়মটি প্রতিষ্ঠিত হয়েছে, আর এটার আলোকেই গোটা বাংলাদেশে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তাহলে অবশ্যই আপনি জমি ফিরে পাবেন এবং আপনি মালিকানা পাবেন। সব কিছু ঠিক আছে, আপনি মালিকানা পাবেন, কিন্তু আপনি রেকর্ডে, সর্বশেষ রেকর্ডে আপনার নাম নেই বা জমিটা আপনার দখলে নেই। যদি এমন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার দলিল থাকার পরও আপনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে ব্যর্থ হবেন। তাহলে আপনার কি করতে হবে?
এখন আপনার করণীয় 3টি কাজ। এই 3টি কাজ আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জমি নিজের নামে সঠিকভাবে রেকর্ড করে নিতে পারবেন। তার ভিতরে 1 নম্বর সেটা হচ্ছে আপনি যদি দলিল অনুযায়ী মালিক হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে ওই দলিলটি নামজারি করতে হবে। দলিলটি আপনার নামজারির জন্য আবেদন করতে হবে। আপনি যে জমিটির সঠিক মালিক, লিগ্যাল মালিক, এটা প্রমাণের জন্য শুধু দলিল থাকলে হবে না, অবশ্যই আপনার একটা বৈধ নামজারি খতিয়ানও থাকতে হবে। তা আপনি যখন দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করবেন তখন অবশ্যই এসিল্যান্ড সাহেব আপনার দলিল যদি সঠিক থাকে, মালিকানা ধারাবাহিকতা যদি সঠিক থাকে, তাহলে আপনাকে নামজারি করে দিবেন এবং এই নামজারি খতিয়ান অনুযায়ী আপনি সরকারকে খাজনা প্রদান করে আপনার রেকর্ডের জন্য আপনি প্রস্তুত অবস্থায় থাকতে পারবেন। অর্থাৎ মনে হবে যেন আপনি সব দিক থেকে ফুললি প্রিপারেশন নিয়ে আসেন। যখন আপনার এলাকায় রেকর্ড আসছে তখন আপনি কাগজগুলো দেখানোর মাধ্যমে রেকর্ড করে নিতে পারছেন। দ্বিতীয় পর্যায়ে আপনাকে যে কাজটি করে রাখতে হবে সেটা হচ্ছে আপনার নামে যদি সর্বশেষ রেকর্ডটি না হয়, অর্থাৎ আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে, ধরে নিন যে বিআরএস রেকর্ড হয়েছে বা আরএস রেকর্ড হয়েছে, এখন এই রেকর্ডে আপনার নাম আসেনি, তাহলে আপনার এখন করণীয় কি? আপনি যেহেতু যার নামে রেকর্ড হয়েছে আপনি খুব ভালোভাবেই জানেন যে তার নামে ভুলভাবে রেকর্ড হয়েছে, আপনারা জমি তাকে বিক্রয় করেননি কিন্তু তার নামে রেকর্ড হয়ে গিয়েছে। এখন আপনাদের একটাই করণীয়, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অনতিবিলম্বে আপনার এলাকার একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে। মামলাটি হবে খাস বাংলায় আমরা যেটা বলি যে রেকর্ড সংশোধনের মামলা। মূলত আপনার সত্ত্ব আপনি ফিরে পাবেন, আপনার সত্ত্ব ফিরে পাওয়ার মামলা এটা। এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনারা এই জমির বৈধ মালিক। আপনার মালিকানার কাগজ হিসেবে অবশ্যই আপনি যদি পুরাই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার একটা লিগ্যাল দলিল থাকবে, আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার পিতা যে রেকর্ড পর্যন্ত মালিক ছিল, এসে রেকর্ড ধরে নিলাম, তাহলে এসে রেকর্ডে মালিকানার সেই এসে রেকর্ডে খতিয়ানটা দেখাতে হবে। অথবা আপনার পিতাও যদি কুরাই সূত্রে মালিক হয় তাহলে সেই কুরাইকৃত সম্পত্তির দলিলটা আপনাকে দেখাতে হবে। নামজারি হয়েছে সেই নামজারি খতিয়ান দেখাতে হবে, অর্থাৎ এই লিগাল ডকুমেন্টসগুলো আপনাকে দেখাতে হবে। আর যদি উত্তরাধিকার হিসেবে মালিকানা নিজের নামে রেকর্ড করে নিতে চান তাহলে সেই ওয়ারিশ হিসেবে আপনারা যেহেতু মামলাটি দায়ের করেছেন তাহলে আপনারা ওয়ারিশান সনদও প্রদান করবেন। তো সবগুলো এই বৈধ ডকুমেন্টসগুলো আপনারা যদি অ্যারেঞ্জ করে মামলা দায়ের করতে পারেন তাহলে যে ব্যক্তি মিথ্যাভাবে অর্থাৎ প্রতারণার আশ্রয় নিয়ে রেকর্ডে নিজের নাম লিখে নিয়েছেন বা রেকর্ডে নিজের নাম উঠিয়ে নিয়ে মনে করছে যে এই জমিটা তার হয়ে গেছে, সেই ব্যক্তি এখন তার ওই জমি ছেড়ে দিতে হবে, তার রেকর্ড সংশোধন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, রেকর্ড বাতিল হয়ে যায়, আপনি জমি ফিরে পাবেন। তবে এখানে অনেক ভূমি মালিক মনে করতে পারে যে আসলে রেকর্ডের মামলা করলে তো দ্রুত নিষ্পত্তি হবে না, তো সেক্ষেত্রে আমার এলাকায় যদি বিডিএস রেকর্ড ততক্ষণে চলে আসে, আসলে আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসার পূর্বেই এই রেকর্ডের সংশোধনের মামলাটা আপনি পেয়ে যাবেন। কিভাবে পাবেন? আপনাকে যে কাজটি সেটা হচ্ছে একটা বিষয় বলে, বাংলাদেশ সরকার কিন্তু দেওয়ানি সংশোধনী আইন সংশোধন করে, দেওয়ানি কার্যবিধি আইনটি সংশোধন করেছে। সেখানে দ্রুত যেন রেকর্ডের মামলাগুলো নিষ্পত্তি হয় সেজন্য সাক্ষ্য গ্রহণের যে একটা লিমিট, পূর্বে কিন্তু লিমিট ছিল না, এবার একটা লিমিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 বারের বেশি কেউ টাইম পিটিশনের জন্য আবেদন করতে পারবে না। আপনার সাক্ষী উপস্থিত নেই এই ধরনের বা আপনার কাগজপত্রগুলো আপনি এখনো অ্যারেঞ্জ করতে পারেননি, এ ধরনের অজুহাত দেখিয়ে আপনি একের পর এক সময় আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যতবারই সময় আবেদন করতে চান না কেন রিজেক্ট হবে। 2 বার যদি আপনার আবেদন হয়ে যায় তাহলে 2 বারের বেশি সময় আবেদন করা যাবে না, এটা বাদীও পারবে না, বিবাদীও পারবে না। আরেকটা বিষয়, সাক্ষী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন উনি চাইলেই সেখান থেকে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন হোয়াটসঅ্যাপ আছে, ইমেইল আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, এই আপনার ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এইগুলো ইউজ করার মাধ্যমে ওনারা কিন্তু ওনাদের সাক্ষ্য পাঠাতে পারবেন। আর তৃতীয়, এখন কিন্তু কেউ আর মিথ্যাভাবে কারো নামে মামলা করতে পারবে না হয়রানি করার উদ্দেশ্যে। তাহলে তাকে পূর্বে যেমন 20,000 টাকা বা 25,000 টাকা দণ্ড নেওয়ার যে একটা নিয়মটা আইনটি চালু ছিল, এবার সেটাতে সংশোধন নিয়ে আসা হচ্ছে, 50,000 টাকা এবার করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি মিথ্যাভাবে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করে এবং সেটা প্রমাণিত হয় তাহলে সেই মিথ্যাভাবে মামলাকারীর 50,000 টাকা জরিমানা করা হবে। সব মিলিয়ে এই আইনটি এবার সংশোধন করা হয়েছে, যার কারণে আপনার সুবিধা, আপনি মামলা করার সাথে সাথে দেখবেন 6 থেকে 1 বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং আপনি রেকর্ড সংশোধন করে নিতে পারছেন। আর একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি জমি বেদখল থাকে তাহলে আপনাকে অবশ্যই দখল মুক্ত করতে হবে। অনেকেই মনে করে যে এলাকায় যখন রেকর্ড আসবে আমি নিজের নামে জমি রেকর্ড করে নেব, বেদখল রেখে থাক, আমার নামে রেকর্ড হয়ে গেলে তখন এমনিতেই তার দখল ছেড়ে দেওয়া লাগবে। এতটা সহজ নাই। যারা রেকর্ড করতে যাবে তারা আপনার দখল উদ্ধার করার জন্য যাবে না। আপনাকে তাহলে কি করতে হবে? আপনি অবশ্যই দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করবেন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যে ব্যক্তিটি দখলে আসে তিনি কি সোর্সে দখলে আসেন,
কোন শক্তি বলে, কোন পাওয়ার বলে দখলে আছে, এটা কিন্তু রেকর্ড কারিগণ জানে না। এখন দেখা যাচ্ছে তিনি ফলস কোনো দলিল নিয়ে হাজির হলেন, রেকর্ড কারিগণ কিন্তু এটা প্রমাণ করার সময় তাদের হাতে নেই। তাই অবশ্যই আপনাকে আগে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে এই দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করবেন, তাহলে দখল আপনার পুনরুদ্ধার হয়ে যাবে। এবং যখন আপনার এলাকায় রেকর্ড আসবে, আপনার মালিকানা সকল লিগাল ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন।